আসসালামু আলাইকুম। হেল্পিং হ্যান্ড চ্যানেলের নতুন আরও একটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। ইউএক্স লিঙ্কের নতুন আরও একটা কাজ চলে আসছে, আপনারা এখানে কাজ করতে পারবেন। তো এখানে কাজ করার জন্য এবং কাজের রেট কী সেটা হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টের সাথে পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনারা সেখান থেকেই ফলো করবেন। কাজের রেট বর্তমানে কত চলতেছে, তো রেটটা বাড়ে এবং কমে, এটা হচ্ছে সম্পূর্ণ ইভেন্টের উপর নির্ভর। বাড়লে যেই বাড়ার টাকা এবং কমার টাকা যেটাই হোক, আমরা যখন নিব রেফারটা তখন যে দাম থাকবে সেই দামই হচ্ছে আপনারা পোস্টের সাথে পেয়ে যাবেন। তো এখানে কাজ করার জন্য আপনারা আমাদের চ্যানেলে আসলে এরকম 4টা লিঙ্ক পাবেন। আপনারা হচ্ছে জাস্ট প্রথমত 4টা লিঙ্কে ক্লিক করে আপনারা 4টা লিঙ্ক কপি করে নেবেন। তো কপি করা হয়ে গেলে এখানে কাজ করার জন্য আপনাদেরকে হচ্ছে 3টে ব্রাউজার লাগবে। একটা হচ্ছে বিটগেট ওয়ালেট, একটা হচ্ছে ক্রোম ব্রাউজার, একটা হচ্ছে ডাকডাকগো। তো আমি হচ্ছে প্রথমত আমরা হচ্ছে ক্রোম ব্রাউজারে যাবো। যাওয়ার পর আমরা হচ্ছে প্রথমত আমাদেরকে একটা এই টুইটার অ্যাকাউন্ট খুলতে হবে। আমরা হচ্ছে এখান থেকে একটা এই যে টেম্পমেল আছে সেটা টেম্পমেল এখান থেকে নিলাম। নেওয়ার পর আমরা হচ্ছে এখন ডাকডাকগো ব্রাউজারটা ওপেন করবো। ডাকডাকগোতে ওপেন করার পর আমরা হচ্ছে প্রথমত x.com লিখে সার্চ দিব। আমাদেরকে প্রথমত হচ্ছে টুইটারে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আমার টুইটারের অ্যাকাউন্ট খোলার জন্য আমরা হচ্ছে টুইটার x.com-এ যাচ্ছি। যাওয়ার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করবো। আপনারা সবাই টুইটার অ্যাকাউন্ট খুলতে পারেন। তারপর হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি যারা অনেকে নতুন, কারণ এখানে আমি হচ্ছে র্যান্ডমলি কিবোর্ড থেকে টাইপ করে দিচ্ছি এবং হচ্ছে ইমেল থেকে আমরা যে ইমেলটা কপি করছি সেটা বসানোর পর ডেট অফ বার্থ হচ্ছে আমরা 2000 সালের আগে দিব। তো আমি হচ্ছে 1998 দিলাম, দিয়ে হচ্ছে সেটে ক্লিক করলাম এবং হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে এখানে ভেরিফিকেশন কোডটা বসাতে হবে। তো আমরা টেম্প মেলে চলে আসছি। আসার পর এখন দেখি আমাদের ভেরিফিকেশন কোডটা আসুক। আরে কোড জলদি আয় রে, ভিডিও মেক করতে বসলে সব ধরনের সমস্যা দেখা দেয়। আমার নেটের স্পিড চলে আসছে 63 43 45, 63 43 45 কোডটা দিলাম এবং হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। আমি সন্ধ্যা থেকে 4বার ভিডিও বানাইতে বসছি। এই ভিডিও বানাইতে বসলে অর্ধেক যাওয়ার পরে আর নেটের গুতাগুতি, জাস্ট পাসওয়ার্ড দিচ্ছি, দিয়ে হচ্ছে কনফার্ম করতেছি। আপনারা সবাই জাস্ট আমাদের টুইটার অ্যাকাউন্ট খোলার কাজ শেষ। এখন হচ্ছে আমরা আমাদের যে দ্বিতীয় লিঙ্কটা আছে সেটা বসাবো। তো দ্বিতীয় লিঙ্কটা আমি লিঙ্কগুলো একটু আরেকবার দেখাই দিই। প্রথম লিঙ্কে হচ্ছে আমাদের রেফার কোড আছে, এটা হচ্ছে আমার রেফার লিঙ্ক, শেষে 4 ফলেট। দ্বিতীয় লিঙ্কের শেষে হচ্ছে ড্যাশবোর্ড এই শব্দটা আছে। তৃতীয় লিঙ্ক সাবমিট লিঙ্ক 1 এবং সাবমিট লিঙ্ক 2। সাবমিট লিঙ্ক 1 হচ্ছে অথেন্টিকেশন গেটওয়ে এবং হচ্ছে সাবমিট লিঙ্ক 2 হচ্ছে uxlink.io। জাস্ট আপনারা মনে রাখবেন, আপনারা মুখস্থ হয়ে যাবে। তারপর হচ্ছে এখন দ্বিতীয় লিঙ্কটা আমরা এখানে হচ্ছে এখন দ্বিতীয় লিঙ্কের কাজ করব, মানে ড্যাশবোর্ড যেটা। তো আমি ড্যাশবোর্ড এই লিঙ্কটা বসিয়ে হচ্ছে নেক্সটে ক্লিক করতেছি। আমাদের প্রথমেই হচ্ছে দ্বিতীয় লিঙ্কের কাছে জাস্ট অ্যাকসেপ্ট দিলাম। অ্যাকসেপ্ট দেওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা হচ্ছে এখানে সাইন আপ অ্যান্ড ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদেরকে এই 3টা বক্স হচ্ছে অন করে দিতে হবে এবং এইখানে যেই বক্সটা আছে এই বক্সে আমরা র্যান্ডমলি কিছু লিখে দেবো। তো আমরা ক্লিক করে আমাদের কিবোর্ডে যা সেভ আছে আমরা হচ্ছে জাস্ট র্যান্ডমলি সেটা লিখে দিচ্ছি। এখানে টোটাল 250 শব্দ হচ্ছে লিখতে হবে। জাস্ট এখন আমরা সাবমিটের উপর ক্লিক করতেছি। সাবমিটে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে একটা সেটিংস আইকন দেওয়া আছে। জাস্ট আমরা সেটিংস আইকনের উপরে ক্লিক করবো। সেটিংস আইকনে ক্লিক করার পর নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে দেখেন সেট আপ নামে অপশন পাবেন, সেট আপের উপর ক্লিক করবেন। সেটআপের উপর ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। এখন এখানে দেখেন 3টে অপশন পাবেন। ওয়েব অ্যাপ এটাকে অন করে দিবেন এবং আমাদের যে সাবমিট লিঙ্ক 2টা সেই 2টা হচ্ছে আমরা এখানে বসাবো। তো আমরা হচ্ছে ওয়েব অ্যাপটা এটা দিচ্ছি চেকমার্ক এবং সাবমিট লিঙ্ক 1 হচ্ছে আমাদের অথেন্টিকেশন গেটওয়ে এবং সেকেন্ড লিঙ্ক হচ্ছে uxlink.io। জাস্ট এটা দিচ্ছি, দেওয়ার পর আমরা নিচের দিকে আসতেছি এবং হচ্ছে সেভ করতেছি। আমার কিন্তু সেভ হয়ে গেছে। এখন জাস্ট আমাদেরকে এখানে দেখেন 2টা আইডি দিচ্ছে, এটা অবশ্যই কপি করবেন। এই কপি এবং হচ্ছে কপি এই 2টা, একটা হচ্ছে ক্লায়েন্ট আইডি, একটা হচ্ছে ক্লায়েন্ট সিক্রেট, এই 2টো হচ্ছে আমরা কপি করব। আমি হচ্ছে ক্লিক করে কপি করতেছি এবং জাস্ট ডানের উপর ক্লিক করবো। ডানে ক্লিক করলে হবে, না করলে হবে। ধরেন যে আমি হচ্ছে ডানে ক্লিক করি নাই, ঠিক আছে, তাহলে ডানে ক্লিক না করে আপনারা উপরে হচ্ছে এখন আমাদের যে রেফার লিঙ্ক, আমরা হচ্ছে এখন রেফার লিঙ্কের কাজ করবো। উপরে হচ্ছে জাস্ট আপনারা এখন রেফার লিঙ্কের উপরে ক্লিক করবেন, আমাদের রেফার লিঙ্কটা বসিয়ে হচ্ছে নেক্সটে যাবেন। আমাদের ক্লায়েন্ট আইডি এবং হচ্ছে সিক্রেট কি এটা কপি করা হয়ে গেলে আমাদের টুইটারের কাজ শেষ। জাস্ট আমরা এখানে কনফার্ম দিচ্ছি এবং হচ্ছে এন্টার করতেছি। এখন আমাদেরকে আগে হচ্ছে বিটগেট একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো আমি বিটগেটটা ওপেন করতেছি। বিটগেটে আমি জাস্ট মাই ওয়ালেটের উপর ক্লিক করে অ্যাড ওয়ালেট করতেছি। আমার অনেকগুলো ওয়ালেট ক্রিয়েট করা আছে। ক্রিয়েট আমি অথেন্টিকেশনটা দিচ্ছি। আপনারা সবাই বিটগেটে ওয়ালেট ক্রিয়েট করতে পারেন। আমার ওয়ালেটটা ক্রিয়েট হচ্ছে। যারা কাজ করবেন অবশ্যই সাথে সাথে আমাকে অ্যাড্রেস দিয়ে দিবেন। আর এখানে আমার বিটগেট ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গেছে। আমি মিনিমাইজ করে বের হচ্ছি এবং হচ্ছে ডাকডাকগোতে যাচ্ছি এবং হচ্ছে এখন আমরা লগ ইনের উপরে ক্লিক করবো। উপরে দেখেন এখানে লগ ইন অপশন আছে, লগ ইন ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর এখানে কানেক্ট ওয়ালেট নামে অপশন আছে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবো। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে সেম আগে যেরকম বিটগেট দিয়ে কাজ করতাম বিটগেট ওয়ালেটে ক্লিক করতেছি। বিটগেট ওয়ালেটে ক্লিক করার পর আমার এখানে ওপেন চাইবে। তখন ভিডিও বানাইতে গিয়ে এখানে বিটগেট ওয়ালেট কানেক্টই দিতে পারি নাই। আমার নেটের স্পিড দেখেন 62, মানে মেজাজটাই খারাপ হয়ে গেছে এখানে বিটগেট ওয়ালেট কানেক্ট দিতে এসে।
5-6 বার দেওয়ার পরে তারপরে গিয়ে কানেক্ট হয়েছে। এখন একটা ভিডিওর ভিতরে 5-6 বার যখন দেখাইতে যাবো তখন এটা কই যাবে? দেখেন এখন আবার সেম, এতক্ষণ ঠিক, এখন আবার সেম শুরু হয়ে গেছে কাহিনী। আচ্ছা আমি তারপরে মিউট, আচ্ছা ওপেন আসছে, এখন জাস্ট এখানে ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করার পর আমার এখানে ওয়ালেটটা কানেক্ট চাইবে, জাস্ট আমরা কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করবো। সিগনেচারটা কি এখন চাইবে না? সিগনেচারের জন্য আবার রিলোড দিতে হবে, মানে ভিডিও বানানোর আগে আমি যখন এমনিতেই কাজ করছি নিজের জন্য তখন কোনো প্রবলেম হয় না। জাস্ট আমি রিটার্ন করতেছি, রিটার্ন করে জাস্ট এখানে আমাদের এই যে আমাকে কেটে বের হয়ে আসতে হবে। আচ্ছা যদি এরকম হয় তাহলে কেটে বের হবেন, বের হয়ে আবার যাবেন। মানে ভিডিও মেক করতে বসলেই যত রকমের সমস্যা, এর আগে সমস্যা থাকবে না। আমরা আবারও আমাদের রেফার লিঙ্কটা বসিয়ে নেক্সটে যাচ্ছি। নেক্সটে গিয়ে আবার লগ ইন দিচ্ছি, লগ ইন দিয়ে কানেক্ট ওয়ালেট, বিটগেট ওয়ালেট, এই ভিডিও ওপেন। ভিডিও মেক করতে বসলেই 100 রকমের আসবে। কানেক্ট ওয়ালেট, সিগনেচারটা এখন আসছে, সিগনেচার চলে আসছে, জাস্ট সিগনেচার দিচ্ছি। সিগনেচার দিয়ে আমার প্যাটার্ন যেই ফোনের লকটা সেটা কনফার্ম দিচ্ছি। এখন রিটার্ন টু ওয়েবসাইটে ক্লিক করব। আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। কানেক্ট আচ্ছা আমাদের ওয়ালেটটা দেখেন, এখানে আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আমরা কী করবো? আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর দেখেন এখানে আমাদের একটু আগে যেটা আমরা কপি করছি ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট, এই যে বসানোর মতো দুইটা জায়গা আছে, জাস্ট আমরা সেই কোডটা এখানে বসিয়ে দিব। তো আমরা ক্লায়েন্ট আইডিটা এখানে প্রথমে বসাচ্ছি এবং ক্লায়েন্ট সিক্রেটটা এখানে বসাচ্ছি। বসিয়ে জাস্ট আমরা এখানে নিচের দিকে দেখেন বাইন্ড নামে একটা অপশান দেওয়া আছে, আমরা বাইন্ডের উপরে ক্লিক করব। আমাদের কিন্তু বাইন্ডে ক্লিক করার পর এখন আমাদের যে টুইটারটা আছে সেটাতে একটা অথেন্টিকেশন চাইবে। আমরা জাস্ট এখানে অথেন্টিকেশনটা করে দিব, অথরাইজ করে দিব, এখানে অথরাইজ চাচ্ছে, জাস্ট আমরা অথরাইজ করে দিচ্ছি। আমাদের অথরাইজ কিন্তু হয়ে গেছে। একটু লোড নিচ্ছে আমাদের অথরাইজ হওয়ার জন্য। হ্যাঁ আমাদের কিন্তু অথরাইজ হয়ে গেছে। এখন দেখেন আমাদেরকে অটোমেটিক নিচে নিয়ে আসছে এবং আমাদের দেখেন আমাদের যেই ক্লায়েন্ট সিক্রেট যেটা আছে তার পাশে একটা টিক চিহ্ন উঠে গেছে। এবং যদি একটু নিচের দিকে আসেন তাহলে এখানে আমাদের দেখেন টিক চিহ্ন উঠে গেলেই হবে, আর নিচে আপনার কিছু দেখা লাগবে না। জাস্ট আমরা এখানে টিক চিহ্নটা উঠে গেছে, দেখেন টিক চিহ্ন অবশ্যই উঠছে কিনা সেটা খেয়াল করবেন। যদি উঠে তাহলে আপনার কাজ শেষ। এখন আপনি আমাকে প্রমাণ হিসেবে কি দিবেন? প্রমাণ হিসেবে আপনার দেখেন এইখানে দেখেন উপরে একটা অ্যাড্রেস দেখাচ্ছে, মানে আগে যেরকম আমাকে এখান থেকে অ্যাড্রেস দিচ্ছেন, জাস্ট এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন, ক্লিক করে এটা এখান থেকে কপি করবেন। কপি করে আপনার আমার টেলিগ্রামে আসবেন, এসে আমাকে পার্সোনালি টেলিগ্রামে পাঠিয়ে রাখবেন। আমার যদি টেলিগ্রাম আইটা আমি এই পোস্টের সাথে দিয়ে দিব, আর সবার সাথে তো আমার অ্যাড আছে সেম, আমাকে সাথে সাথে অ্যাড্রেস দিবেন। যিনি অ্যাড্রেস পরে দিবেন উনি কোনো পেমেন্ট পাবেন না। আর এটা একদম স্পষ্ট কথা বলে দিচ্ছি, আমি প্রত্যেকবার আপনাদেরকে কাজ দিয়ে এই প্রবলেমটা ফেস করি। আপনি যদি আমাকে কাজের সাথে আপনি যদি আরও 10 জনকে দিয়েও কাজ করান কোনো সমস্যা নাই, আমাকে ওই 10 জনের অ্যাড্রেস সাথে সাথে দিবেন। যদি আপনি এখন কাজ করাইছেন পরবর্তীতে এসে অ্যাড্রেস দেন, আমি সেটার পেমেন্ট আপনাকে দিব না। আপনার একটা কাজ করতে যদি 1 ঘন্টাও সময় লাগে, যে ভাই আমার 1 ঘন্টা কষ্ট করছি কাজের জন্য, আমি আপনাকে পেমেন্ট দিব না যদি আমাকে অ্যাড্রেস সাথে সাথে না দেন। যেটারই কাজ করবেন সেটার অ্যাড্রেস সাথে সাথে দিবেন। আর আপনার যদি টিম মেম্বার কাজ করে তাদেরকে দরকার আমার অ্যাড্রেস দিয়ে দিবেন, অথবা আপনি একটা গ্রুপ খুলবেন, ওনাদেরকে বলেন যে গ্রুপের সাথে সাথে অ্যাড্রেস দিয়ে দিতে। যেই অ্যাড্রেসটা আমি সাথে সাথে পাবো না সেই অ্যাড্রেসের কোনো পেমেন্ট পাবেন না, আমি একদম স্পষ্টভাবে বলে দিচ্ছি। আর যারা কাজ করবেন প্রত্যেকদিন আমি পেমেন্ট সকালে করি, রাতে আমি চেক দিব, সকালে আমি পেমেন্ট করব। যদি এই শর্তে কাজ করতে চান তাহলে করতে পারবেন। আর পেমেন্ট অবশ্যই আপনাকে এই বাইন্যান্সে নিতে হবে 126 টাকা বা 27 টাকা 128 টাকা। বাইন্যান্সে P2Bতে যেই রেট থাকবে ওই রেট হিসেবে আমি আপনাকে পেমেন্ট করব। আর যদি বিকাশ নগদে নিতে চান তাহলে বিকাশ নগদে আপনি 5 টাকা কম পাবেন, আপনার যা অ্যামাউন্ট হবে তার থেকে আপনি 5 টাকা কম পাবেন। এটা পেমেন্ট সিস্টেম। আর প্রত্যেকদিন পেমেন্ট আপনি সকাল 10টার পরে পেমেন্ট পাবেন। আপনি সারাদিনে যা কাজ করবেন তার পেমেন্ট সকাল 10টার পরে পাবেন। যদি এই শর্তে রাজি থাকেন তাহলে আপনারা কাজ করতে পারেন। যারা পুরাতন আছেন তারা তো জানেনই আমার পেমেন্ট সম্পর্কে, আমার পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম নাই। আর যারা নতুন আছেন তাদের শর্ত এটা। আর পুরাতনের ক্ষেত্রে শর্ত এটা, আপনি অবশ্যই অ্যাড্রেস আমাকে সাথে সাথে দিবেন। অ্যাড্রেস যদি সাথে সাথে না দেন তাহলে আপনি পেমেন্ট পাবেন না। আর টিউটোরিয়ালটা এতটুকুই ছিল। যারা বুঝতে প্রবলেম হবে আমাকে ইনবক্সে নক দিন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।